ক্ষমতা দীর্ঘায়িত করতে গত ১৫ বছরে ১৮০০-র বেশি গুম করে আওয়ামী লীগ সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে একই কায়দায় গুম করা হয়। ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর একের পর এক এসব অভিযোগ উঠে আসে। গত বছরের অগাস্টে গুম কমিশন গঠনের পর তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করেন কমিশনের সদস্যরা। তারা ১৮৫০টি অভিযোগ থেকে ২৫৩ জনের ৩টি প্রধান বৈশিষ্ট্য পায়, যেখানে গুমের শিকার স্বজনদের জিডি, মামলা এবং তৎকালীন সংবাদের প্রমাণ পাওয়া যায়। গুম ফেরতের সময় রাষ্ট্রীয় সংস্থা তাদের হেফাজতে থাকার বিষয়টি স্বীকার করে নেয়। এছাড়া গুম ফেরত এই ২৫৩ জন ব্যক্তি কমিশনকে জানাতে পেরেছেন তাদের একে অপরের সঙ্গে দেখা হয়েছে এবং একই ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গুম কমিশন মনে করে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অনেকটা একই অভিজ্ঞতার কথা বলেছেন। সকল ক্ষেত্রেই ভুক্তভোগীদের সন্ত্রাসী হিসাবে প্রচার করা হয়েছে, যা কখনোই কাকতালীয় হওয়া সম্ভব নয়। সবগুলো অভিযোগ বিশ্লেষণ করে কমিশন জানায় গুমের শিকার ব্যক্তিদের ৪ ধরনের পরিণতি হয়: তাদের হত্যা করা, বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে জঙ্গি তকমা দেয়া, সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া এবং কিছু ক্ষেত্রে ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত কমিশনের প্রধান বলেন, জঙ্গিবাদের নাম করে ইসলামপন্থীদের গুম করা হয়েছে। এছাড়া দলীয় কোন্দলের কারণে গুম হয়েছেন নিজ দলের অনেকেই। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুম কমিশনের সদস্যরা বলেন, সবচেয়ে বেশি গুমের অভিযোগ র্যাবের বিরুদ্ধে, তবে প্রাতিষ্ঠানিকভাবে ডিজিএফআই জড়িত নয়। এদিকে অপরাধীরা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসেন, তাই গুমের শিকার ব্যক্তিদের নিরাপত্তার কারণে জড়িতদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে জড়িতদের অনেকের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, আপনার এখনও তারা দে আর স্টিল ট্রমেটাইজড, দে আর স্টিল মেন্টালি ডিভাস্টেটেড। কথা বুঝছেন? এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। বিদেশ যাত্রায় স্থগিত রয়েছে, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যেই মামলাগুলো ইতিমধ্যে আইসিটিতে গেছে। ভিকটিমের নিরাপত্তা এবং সন্দিগ্ধ আসামি যাতে পালিয়ে না যায়, এই দুটি কারণকে